আজকে এই ক্যারেক্টারটা আমি ড্র করতেছিলাম, তখন ভাবলাম যে ওয়াই নট মেক এ ভিডিও। তো এই ক্যারেক্টারটা একটা গ্রিক মাইথোলজির ক্যারেক্টার। অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট অ্যাকচুয়ালি গ্রিক মাইথোলজিতে ইন্টারেস্টেড থাকা অ্যাকচুয়ালি এক ধরনের অসভ্যতা, কিন্তু আই এম অ্যাকচুয়ালি টু মাচ ইন্টারেস্টেড ইন গ্রিক মাইথোলজি। অ্যাকচুয়ালি ওদের গল্পগুলা মানে খুবই মজার আর খুবই ইন্টারেস্টিং। তো এইটা হচ্ছে একটা গ্রিক মাইথোলজির ক্যারেক্টার, বাট খুব মজার ক্যারেক্টার না, এটা একটা প্যাথেটিক ক্যারেক্টার। তো ক্যারেক্টারটার নাম হচ্ছে মেডুসা। মোস্ট অফ দ্য পিপল মেবি শুনছেন এই ক্যারেক্টারটার নাম মেডুসা। উনি কিন্তু কোনো দেবী ছিলেন না বা কোনো দেবদেবীর কাতারেও নাই আর কি। মেইনলি উনি ছিলেন হচ্ছে একটা মন্দিরের মানে কি বলে, ওদের যে ধর্মীয় উপাসনালয় আছে ওইটার প্রিস্ট। ক্যারেক্টারটা হচ্ছে মানে গ্রিক মাইথোলজিতে ক্যারেক্টারটাকে একটা দানবী রূপে প্রকাশ করা হয়েছে। তার মাথায় অনেকগুলো সাপ থাকতো, মানে তার চুলগুলো বেসিক্যালি সাপ, আর তার চোখে কোনো মণি নাই, আর তার চোখের দিকে তাকালে মানুষ পাথর হয়ে যাইতো। তো এই ক্যারেক্টারটায় ওর যে লাইফের শুরুটা, মানে মেয়েটার যে লাইফের শুরুটা, সেটা কিন্তু এরকম ছিল না। মানে সে দানবী হিসেবে জন্মগ্রহণ করে নাই, সে একটা নর্মাল মানুষ হিসেবে জন্মগ্রহণ করছিল। অ্যান্ড তার এই দানবী হওয়ার পিছনে অ্যাকচুয়ালি তার কোনো হাত নাই, লাইক শি ওয়াজ ইনোসেন্ট। গল্প শুরুটা এরকম যে সে যে গ্রিক গডেস আছে অ্যাথেনার খুবই ভক্ত ছিল। সে এত ভক্ত ছিল যে সে চাইতো যে অ্যাথেনার যে মন্দির ছিল, মানে অ্যাথেনার উপাসনালয়ের প্রিস্ট হইতে, মানে ধর্মযাজক যাকে বলে। তো সেই হিসেবে এখন ওইখানের প্রিস্ট হইতে হলে তো তাকে ভার্জিন থাকতে হবে সারা জীবনের জন্য। তো সে খুবই মানে খুবই ইনোসেন্ট একটা মেয়ে ছিল। তো ওর এত ভক্তি দেখে অ্যাথেনা কি করলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার মন্দিরের ধর্মযাজক হও। তো সে বেসিক্যালি অ্যাথেনার প্রিস্ট ছিল, অ্যাথেনার যে মন্দির ছিল সেখানে প্রিস্ট ছিল। অ্যান্ড একটা পর্যায়ে সে এত নম্র ভদ্র আর এত সুন্দর ছিল, আর তার চুলগুলো এত সুন্দর ছিল যে অ্যাথেনার যে ভক্তরা ছিল তারা বেসিক্যালি হচ্ছে অ্যাথেনার পূজা তো পরে করবো না, কিন্তু বেসিক্যালি ওরেই দেখতে আসতো। মানে এই প্রিস্টকে দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ ওকে দেখার জন্য একদম পাগল ছিল, ও এত সুন্দর ছিল। তো অ্যাথেনা এই জিনিসটা নোটিস করছে। হ্যাঁ, মায়া মানুষ তো অবশ্যই হিংসুটটা, সে গডেস হোক আর হোয়াট এভার সাধারণ মানুষ। তো তার একদম হিংসায় একদম জ্বলে পুড়ে গেছে যে ও এত সুন্দর চুল, ওরে সবাই দেখতে আসে, আমার পূজা তো করতে আসে না, ওরেই দেখতে আসে, আমার ভক্ত না, ওরা অ্যাকচুয়ালি বেসিক্যালি ওর ভক্ত। তো এই জিনিসটা হচ্ছে তার মনে মনে ছিল আর কি। দেন কি হইলো, একদিন হচ্ছে মানে ওই মন্দিরটা হচ্ছে একটা সাগরের মাঝখানে বা আশেপাশে সাগর আছে। তো সাগরের যে গড, ওনার নাম হচ্ছিল পসিডন। তো একদিন হচ্ছে তারা দেখা অনেক পছন্দ হয়, কারণ বেসিক্যালি ও অনেক সুন্দর ছিল, মানে যেই দেখবে সেই তাকায় থাকবে এরকম। তো অনেক হচ্ছে তাকে ইয়ে করছে, প্রপোজ করছে। বাট অ্যাথেনার কথা হচ্ছে যে আমি তো প্রিস্ট, আমার তো ভার্জিন থাকতে হবে, আমি তো বিয়ে শাদী করতে পারবো না। তো হুদাই আমার ওনার সাথে এত ঝামেলা করার কি দরকার। তো সে অলওয়েজ রিজেক্ট করতো পসিডনকে। তো রিজেক্ট করার একটা পর্যায়ে পসিডন চিন্তা করে যে আমি হচ্ছে সাগরের গড, মানে সাগরের দেবতা, আমাকে রিজেক্ট করে, ওর এত বড় সাহস, জাস্ট একটা মানুষ, তাও আবার মাইয়া মানুষ, আমরা রিজেক্ট করে। তো অনেক খেপে গেছে, খেপে একদিন হচ্ছে মানে তাকে অ্যাবিউজ করছে ফিজিক্যালি মেন্টালি সব দিক দিয়ে। তো ও কি করছে, ও দৌড়ায় হচ্ছে তার মন্দিরের ভিতরে গেছে, কারণ সে ভাবছে যে আমি এতদিন যার পূজা করছি, আমি এতদিন যে অ্যাথেনার পূজা করছি, মেবি অ্যাথেনা আমাকে প্রোটেক্ট করবে, কারণ অ্যাথেনা হচ্ছে আমার গডেস। তো ও তো আর জানতো না যে অ্যাথেনা আগে থেকেই হচ্ছে তার প্রতি হিংসায় জ্বলে পুড়ে গেছে, সে তাকে কোনো প্রোটেকশন দেয় নাই। তো বেসিক্যালি শি ওয়াজ রেপড বাই এ গড, সাগরের যে দেবতা ছিল তার দ্বারা। এখন কি হয়েছে, ও যখন এরকম একটা ঘটনা ঘটলো তাও আবার মন্দিরের ভিতরে, তো সে তো এখন আর ভার্জিন নাই। তো এখন ওরে অ্যাথেনা নিজে আয়সা এই ঘটনাটার জন্য তাকে অভিশাপ দিছে, যেখানে তার কোনো ভুল ছিল না। অভিশাপ দিছে যে তার চুলগুলো সাপের মতো হয়ে যাবে, সে নিজেও একটা সাপ হয়ে যাবে, আর তাকে যে দেখতে আসবে তার চোখ যার দিকে যাবে সে পাথর হয়ে যাবে। তো এই তো গেল সে অভিশপ্ত। দেন যখনই সে অভিশপ্ত হয়েছে, সব জানাজানি হয়ে গেছে যে এরকম একটা সাপের মতো মানুষ আছে, একটা মেয়ে আছে। তো তখনকার দিনের যে ছেলেরা আসলে, এখনকার দিনে যে ছেলেরা যে শো অফ করে, গাড়ি বাড়ি ম্যাটেরিয়ালিস্টিক যে জিনিসগুলো দেখায়, তখনকার দিনে হচ্ছে হলো কে কত সাহসী, কে কত পাওয়ারফুল, ওই জিনিসটা খুবই গণ্য হইতো ছেলেদের বেলায়। তো বেশিরভাগ যেই যোদ্ধারা ছিল তাদের একমাত্র টার্গেট হয়ে গেছে উনি, যে কিভাবে এর মারা যায়, এর মাইরা এর মাথাটা ওরা ইউজ করবে, কারণ চোখগুলো তো হচ্ছে যার যেখানেই তাকায় ওইখানেই সব কিছু ইয়ে হয়ে যায়, পাথরের মতো হয়ে যায়, যারাই ওর দিকে তাকাবে পাথর হয়ে যাবে। তো এর মধ্যে জিউসের যে ছেলে ছিল, ওর নাম হচ্ছে হলো পার্সিয়াস। তো জিউসের ছেলেকে অ্যাথেনা নিজে এমন একটা শিল্ড দিছে, যে শিল্ডে হচ্ছে হলো তার চোখের সাইডটা রিফ্লেক্ট হইতো। এগেইন এমন একটা সোর্ড দিছে যেটা দিয়ে হচ্ছে একটা কূপে হচ্ছে তার মাথাটা আলাদা হয়ে যাবে। তো জিউস দেন হচ্ছে আসার পর মেডুসাকে হত্যা করে আর কি, মাথাটা কাইটা হত্যা করে। কথা হয়েছে যে এমন একটা দেবী যার পূজারি ছিল, তার নিজের কোনো দোষ ছিল না, ইনোসেন্ট একটা ক্যারেক্টার। দেন ওরই খুন করার জন্য সেই দেবী একটা সোর্ডও দিছে, দেন একটা রিফ্লেক্ট করার শিল্ডও দিছে। মানে একটা মেয়ের লাইফ কতটা প্যাথেটিক হলে এরকম হয়, লাইক মেয়েদের লাইফ অলওয়েজ প্যাথেটিক, বাট এটা এমন না যে এই যুগের মেয়েদের, অনেক আগে থেকেই প্যাথেটিক। অ্যান্ড দেন ওকে মারার পর ও তখন প্রেগনেন্ট ছিল।
তো ওকে যখন ওর যেই 7th নাম্বার যে সাপের যে প্রত্যেকটা ভাগ থাকে শরীরের, তো 7th নাম্বার খণ্ডটা যখন করছে ওকে মারার সময়, তখন কিন্তু একটা বেবি হয়েছে। বেবিটা হচ্ছে হলো আমরা বর্তমানে যে ইউনিকর্ন বলি না, এক ধরনের ঘোড়া সাদা কালারের যাদের পাখা আছে, তো এরকম ইউনিকর্ন একটা বের হয়েছে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে ওকে তো হচ্ছে হলো সাগরের দেবতা হচ্ছে ওর সাথে মিলিত হয়েছিল, বাট তার ওর বেবিটা কেন ইউনিকর্নের পাখা? বিকজ ওই দেবতাটা নট অনলি ফর সাগর, ও অ্যাকচুয়ালি 3টার দেবতা ছিল, সাগরের দেবতা ছিল, ভূমিকম্পের দেবতা ছিল এবং হর্সের দেবতা ছিল। তো এই 3টার কম্বিনেশনে ওই ইউনিকর্নটা হচ্ছে জন্ম হয়েছে। বাট পুরো গল্পটা বলার এইটাই হচ্ছে লক্ষ্য যে আসলে ক্যারেক্টারটা খুবই প্যাথেটিক একটা ক্যারেক্টার। মানে তার কোনো দোষ ছিল না, খুবই ইনোসেন্ট একটা মেয়ে ছিল, বাট সবগুলা এরকম দানবের পিছনে বা দানবের পিছনে অ্যাকচুয়ালি একটা ব্যাক স্টোরি থাকে। তারা অ্যাকচুয়ালি দ্য মোস্ট ইনোসেন্ট পার্সন অ্যান্ড দেন একটা টাইমে হচ্ছে তারা ভিলেন হয়ে যায়। মানে এভরি ভিলেন্স আর অ্যাকচুয়ালি ওয়ান্স আপন এ টাইম ওয়াজ আ হিরো। সো গল্পটা শোনার জন্য থ্যাংক ইউ, গুড বাই।